শ্রী শ্রী ঠাকুর মায়ের কথা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ নমঃ। নবম পরিচ্ছেদ, চতুর্থ দর্শন। জং লব্ধা চাপরং লাভ্যং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচল্যতে। গীতা 6:22। গীত শ্রীরাম কল্পতরু। আমার কি ফলের অভাব, পেয়েছি যে ফল জনম সফল। মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে। শ্রীরাম কল্পতরু মূলে বসে রই, যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই। ফলের কথা কই ধনী গো, ও ফল গ্রাহক নই। যাব তোদের প্রতিফল যে দিয়ে, যাব তোদের প্রতিফল যে দিয়ে। সমাধি মন্দিরে ঠাকুর এই গান গাহিতেছেন। আবার সেই সমাধি, আবার নিস্পন্ধ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির, বসিয়া আছেন। ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়। ভক্তেরা এইমাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেই একদৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পরে এই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে। চক্ষের কোণ দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষে কি ছেলেদের সঙ্গে ফচকেমি করিতেছিলেন? তখন ঠিক যেন 5 বছরের বালক। ঠাকুর পূর্ববৎ প্রকৃতস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একদম বন্ধ। আর কিরূপ তর্ক বিচার করিবেন? ঠাকুর আর একবার জিদ করিলেন, কিন্তু ইংরাজিতে তর্ক করা আর হইল না। আজকের মতো এটুকুই। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আবার পরবর্তী প্রচ্ছদে। আমি অনুরোধ করছি যে আমাদের সমস্ত খণ্ডগুলো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নমস্কার। জয় ঠাকুর, জয় শ্রীমা, জয় স্বামীজি মহারাজ।